सिलीगुड़ी में फ्लैक्स फाड़े जाने पर गरमाई राजनीति। तृणमूल युवा कांग्रेस ने थाने में की शिकायत। सिलीगुड़ी मेट्रोपॉलिटन क्षेत्र में पार्टी के फ्लैक्स फाड़े जाने की घटना को लेकर राजनीतिक माहौल गर्मा गया है। शुक्रवार को इस मामले में सक्रिय होते हुए तृणमूल युवा कांग्रेस ने सिलीगुड़ी थाने में लिखित शिकायत दर्ज करवाई। पार्टी के नेतृत्व का आरोप है कि योजनाबद्ध तरीके से उनके फ्लैक्स को नुकसान पहुंचाकर राजनीतिक उकसावे की कोशिश की गई है। प्रतिनिधियों ने थाने में एफआईआर की प्रति भी जमा की। शिकायत में बताया गया है कि शहर के विभिन्न महत्वपूर्ण स्थानों पर लगाए गए पार्टी के फ्लैक्स को फाड़ दिया गया। संगठन की ओर से निष्पक्ष जांच और दोषियों की शीघ्र गिरफ्तारी की मांग की गई है। मीडिया से बातचीत में जिला अध्यक्ष जयव्रत मुखोपाध्याय ने कहा, हम इस घटना को अंत तक लेकर जाएंगे। लोकतांत्रिक माहौल खराब करने की जो कोशिश हो रही है उसके खिलाफ कानूनी और राजनीतिक दोनों स्तर पर लड़ाई जारी रहेगी। उन्होंने प्रशासन से निष्पक्ष जांच की अपील की है। इसी बीच हाल ही में दार्जिलिंग के सांसद राजू बिष्ट की एक टिप्पणी को लेकर भी तृणमूल युवा कांग्रेस ने तीखी प्रतिक्रिया व्यक्त की। सांसद के गुंडा संबंधी बयान की कड़ी निंदा करते हुए जिला अध्यक्ष ने कहा कि इस तरह की भाषा राजनीतिक मर्यादा के खिलाफ है। घटना को लेकर सिलीगुड़ी के राजनीतिक हलकों में हलचल तेज हो गई है। प्रशासनिक सूत्रों के अनुसार शिकायत के आधार पर मामले की जांच शुरू कर दी गई है और स्थिति पर नजर रखी जा रही है ताकि किसी प्रकार की अशांति न फैले। দেখুন, আমরা বিগত দিনও দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, কেউ বা কারা যাদের রাজনৈতিক জমি নেই, মানুষের সাথে যারা জনবিচ্ছিন্ন, তারা বিভিন্নভাবে আমাদের দলীয় ব্যানার এবং যে আমাদের যেখানে দলনেত্রীর ছবি আছে, মাননীয় মহানগরীর ছবি আছে, সেটা বিভিন্নভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। তার দেখুন একটা প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি। এটা হলো শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে। দেখুন, ইচ্ছাকৃতভাবে যেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীর ছবি আছেন, সেখানে মাননীয় মহানগরীর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এইভাবে বিভিন্নভাবে যে ব্যানারগুলো করা হচ্ছে সেভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। আগামী দিন আমরা আরো অনেক ব্যানার আছে, একটা সামনে নিয়ে আসলাম আপনাদেরকে। প্রতীকী একটু টিকিয়াপাড়া মোড়েও এরকম একটা ঘটনা হয়েছে। আমরা আজকে শিলিগুড়ি থানায় এর জন্য আমরা একটা এফআইআর দাখিল করলাম। কেন আমরা বলতে চাই, যারা এই ধরনের নিম্নরুচির পরিচয় দিচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে আমাদের সাথে পেরে উঠছেন না, তাই তারা এই সহজ পথ অবলম্বন করছেন। আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই, ওনাদের এমপি যদি ওনাদেরকে, এমন একটি দল যে রাজনৈতিক দলের এমপি নিজেকে বলে যে আমি সবচেয়ে বড় গুন্ডা, এটা হলো এই গুন্ডার চেলাচামুন্ডা হতে পারে। তো আমরা শুধু একটা কথা বলতে চাই, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা যে বিশ্ব বাংলায় পরিণত হয়েছে, যে শান্তির বাংলা হয়েছে, সেই শান্তির বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। যদি আপনারা এইভাবে অশান্ত করার চেষ্টা করেন এবং নোংরা রাজনীতি করেন, তাহলে আগামী দিন যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে কিন্তু আপনারা পালিয়ে বাঁচার কুল পাবে না। তাই বিজেপির এইসব মানে কি বলবো, নোংরা রাজনীতি যারা করে যাচ্ছেন বিজেপির, তাদেরকে একটাই কথা বলতে চাই, শুধরে যান, না হলে কিন্তু ফল ভোগ করতে হবে। হয়তো আমরা বলবো না এইসব গুন্ডা টুন্ডা, এইসব গুন্ডামি, তাই ওনারা যদি এইসব গুন্ডামি দেখাতে চায়, অবশ্যই গুন্ডামি দেখাবে। এদের রক্তে সেটা আছে। কেন এদের দলের নেতা অমিত শাহ মার্ডার কেসে আপনি জানেন জেল খেটেছেন, রাজু বিস্তা দুদিন আগে বসেছে। তো আমরা জানি কি করে এইসব প্রতিরোধ করতে হয়। তাই আমরা আজকে শিলিগুড়ি পুলিশ স্টেশনে এসে আমরা অভিযোগ দাখিল করলাম, আমরা একটা এফআইআর লঞ্চ করলাম। আমি নিজে কমপ্লেনেন্ট, এখানে আমরা এফআইআর করলাম এবং আগামী দিন যদি এসব বন্ধ না হয়, আমরা কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তীব্র জবাব দেব। ওরা যেন সাবধান হয়ে যায়। বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনাদেরকে আমি একটা ইনস্ট্যান্ট দেখালাম এটা আপনাদেরকে, আর আমি কপিটাও দিয়ে দিচ্ছি, আমাদের এফআইআর কপিটা দিচ্ছি। এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা সজাগ আছি, আমরা জানি কোথায় কি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনাদের হাতে ল অ্যান্ড অর্ডার, ওনারাও দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টা। আমরা ওনাদের হাতে, পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো কাজ করছে। তা সত্ত্বেও এই রাত্রিবেলা বিজেপির কিছু ওই ওনাদের এমপি যখন বলে যায় যে আমি গুন্ডা, বাংলার দার্জিলিং জেলা সমতলের মানুষ, দার্জিলিংয়ের মানুষ হয়তো ওনাকে এই জন্য ভোট দিয়েছিলেন যে 2 বছর 3 বছর পর এমপি বলবেন যে আমি একজন গুন্ডা। তো এটা শিলিগুড়ি তথা দার্জিলিং হিলস, দার্জিলিং প্লেন্সের মানুষের অত্যন্ত একটা হতাশাজনক একটা বিষয় হয়তো আজকে আমাদের মনে হচ্ছে। শিলিগুড়ি শহরের নাগরিক যে মানুষ এত ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করে, দিনের শেষে এরা মানুষের উন্নয়ন তো করে না, শুধু নিজেদেরকে গুন্ডা হিসেবে বলে যাচ্ছে। তাই গুন্ডা কি করে দমন করতে হয় সেটাও আমরা জানি। তাই একটাই কথা শুধু বলবো, এই ধরনের নক্কারজনক ঘটনা যদি আগামী দিন করা হয়, তাহলে আমরা চোখে চোখ রেখে প্রতিবাদ করবো। আমরা আজকে শিলিগুড়ি থানায় একটা এফআইআর দাখিল করলাম। পুলিশ প্রশাসন বলেছেন ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন। আমরা পুলিশ প্রশাসন এবং প্রশাসনের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল। আমরা চাই এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ হোক। শিলিগুড়ি শহরে যে সুস্থ রাজনীতি, যে সকলে একসাথে মিলে রাজনীতি, সেই রাজনীতি বহাল থাকে।